রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের যে সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেই ভবন ঘিরে কিন্তু উৎসুক জনতার ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সেই অগ্নিকাণ্ডে যেই ক্ষতিগ্রস্ত বাড়িটি, তার সামনে আমরা লক্ষ্য করছেন এখানে কিন্তু কালো ধোঁয়া এখন, অর্থাৎ সেই ধোঁয়ার যে ছাপ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যতটা জানা গেছে এখানে কিন্তু দোতলায়, এই ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং সেই ধোঁয়ায় কিন্তু উপরের একটি পরিবারের কিন্তু একই পরিবারের 3 সদস্য মারা গেছেন। এছাড়াও কিন্তু কিছুক্ষণ আগে উত্তরা পশ্চিম থানার যেই এসআই দায়িত্বরত রয়েছেন আবু সাইদ, তিনি যেমনটি নিশ্চিত করেছেন এখন পর্যন্ত 6 জন কিন্তু মারা গিয়েছেন। অর্থাৎ সকালে শোনা গিয়েছিল 3 জন, তবে সেই সংখ্যাটি বেড়ে 6 জন হয়েছে। আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষ কিন্তু এই বাড়িটি ঘিরে এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে দেখছিলেন। আমরা কথা বলবার চেষ্টা করব এখানকার যারা কথা বলছিলেন। তো ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই মারা গেছে এবং ওদের একটা বাচ্চা ছিল 5-6 বছর বা একটু মেবি এরকম হবে। ওর বাচ্চাটাও সাথে, বাচ্চার বয়স 4-5 বছরের মতো হবে আর বাচ্চার বাবা ওরা এখানেই মারা গেছে। আর ওর ওয়াইফ যিনি, ওনাকে আপনার ইয়াতে লাইফ সাপোর্টের জন্য ঢামেকে নিয়ে যাওয়া হয়েছিল, বাট ওইখানে আগুন কিভাবে লেগেছিল আপনি কি জানেন? না, এটা আগুনের ব্যাপারে আমরা জানি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আসলে যারা এখানকার প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও কিন্তু আসলে বিষয়টি এখন পর্যন্ত তারা জানে না যে আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। আমরা লক্ষ্য করছি এখানকার সাধারণ মানুষ এবং আশপাশে যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু এই স্থানটিতে ভিড় করছেন। তবে প্রত্যক্ষদর্শী কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তবে তারা কিন্তু বলতে পারেননি আসলে অগ্নিকাণ্ডটি আসলে কিভাবে সূত্রপাত হয়েছিল। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদেরকে বাংলা নিউজে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সামনে থেকে, এবং যেখানে কিন্তু যেই মরদেহগুলো ছিল সেগুলো হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। এবং সেখানে যেই পুলিশের কর্মকর্তা ছিলেন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত 6 জন নিহত হওয়ার তথ্য কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং সেই 6 জনের মধ্যে 3 জন কিন্তু একই পরিবারের এবং সেখানে স্বামী স্ত্রী তারা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং তাদের সন্তানও কিন্তু মারা গেছেন। তবে সেই কর্মকর্তারা যেমনটি জানিয়েছিলেন যে আসলে অগ্নিকাণ্ডে কিন্তু কেউ নিহত হননি, মূলত আগুনের যে ধোঁয়ায় কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে না পেরেই কিন্তু তাদের মারা গিয়েছেন বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি এই বাড়ির পাশে কিন্তু এই যে আগুনের যে বিভিন্ন ধরনের ছাপ সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এই গ্লাসগুলো কিন্তু ভাঙা এবং সেখান থেকে কালো কুণ্ডলি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু যেই বা ঘরটি থেকে, অর্থাৎ যেই বাসাটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তার পাশেই কিন্তু কালো যে পোড়ার ছায়া সেটি কিন্তু স্পষ্ট প্রতীয়মান। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে যেমন জানা গেছে তারা এই সংবাদটি জেনেছেন 7-8টার কিছুক্ষণ আগে এবং তারা কিন্তু 10 মিনিট আগে, অর্থাৎ 8টা বাজে 10 মিনিট আগে এসে এখানে খবরটি পান এবং 2টি ইউনিটের চেষ্টায় কিন্তু ঘণ্টাখানেক পর তারা আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছেন। দর্শক, আপনাদের যদি নিহতদের পরিচয় জানিয়ে রাখি, সেগুলোর মধ্যে যেমনটি আসলে উত্তরা পশ্চিম থানার যে এসআই রয়েছেন আবু সাইদ, তিনি কিন্তু নিশ্চিত করেছেন। তাদের মধ্যে রয়েছেন কুমিল্লার কোতোয়ালি থানার কাজীবাড়ির যে ফজলে রাব্বি রিজবি, তার কিন্তু বয়স 38 বছর। এছাড়া তার স্ত্রী সন্তানও কিন্তু নিহত হয়েছেন। তার সন্তানের বয়স কিন্তু মাত্র 2.5 বছর এবং তার নাম মোহাম্মদ রিশান। এছাড়া কিন্তু আরও কয়েকজন মারা গিয়েছেন এবং তাদের পরিচয় যদি আপনাদের জানিয়ে রাখি, রিজবির স্ত্রী আফরোজা আক্তারও কিন্তু মারা গিয়েছেন এবং তার বাড়ি কিন্তু, অর্থাৎ তার বাড়ির চাঁদপুরে, তবে তিনি স্বামীর সাথে সন্তানের সাথে কিন্তু এই ভবনেই থাকতেন। দর্শক, এছাড়াও মারা গিয়েছেন মোহাম্মদ হারিস, 52 বছর বয়সে, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। এছাড়াও মারা গেছেন মোহাম্মদ রাহাব, অর্থাৎ যেই হারিস উদ্দিন, তার যে হারিস উদ্দিন আরেকজন মোহাম্মদ রাহাব, তার বয়স 17 বছর, তার বাড়িও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। এছাড়া মারা গিয়েছেন রোদেলা আক্তার, তার বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে। অর্থাৎ এক পরিবারের সদস্যরাই কিন্তু এই ফ্ল্যাটগুলোতে অবস্থান করতেন এবং তাদেরই
কিন্তু একটি পরিবারের সকলেই মারা গিয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রী সন্তান মারা গিয়েছেন। এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু সাধারণ যে মানুষ এবং উৎসুক জনতা কিন্তু এই স্থানটিতে আসছেন। তারা এই ভগ্নাংশ আসলে দেখা যায়। আপনাদের যদি আসলে যেই গেটটি রয়েছে তার ভেতরে দেখার চেষ্টা করি, এই গেটটি কিন্তু এখন পুলিশ নিয়ন্ত্রণ করছে এবং পুলিশের সদস্যরা কিন্তু সেখানে অবস্থান করছেন। যারা অসুস্থ হয়েছিল তারা হসপিটালে আছে। ওরা এখানে আছে, মারা গেছে আমরা সঠিক এখন জানি না। তো হসপিটালে এখান থেকে সবাই এখান থেকে সবাই জীবিত হয়ে গেছে। জীবিত অবস্থায় গেছে। জীবিত অবস্থায় গেছে। কয়জন এরকম এখান আহত? থেকে প্রায় 8-10 জন হবে। অনেকে বলে 3 জন মারা গেছে, কিন্তু কনফার্ম জানার জন্য আপনাকে কনফার্ম আমরা জানি না, যারা নিউজ করতেছে তারা মনে হয় হসপিটালে গেছে। যেমনটি আসলে উৎসুক জনতারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং তারা জানবার চেষ্টা করছেন আসলে কতজন এখন পর্যন্ত মারা গিয়েছেন। দর্শক, কিছুক্ষণ আগে বাংলা নিউজ লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেই কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে, এবং সেখানে কিন্তু 6 জনের নিহত হওয়ার খবর আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেই 6 জনের পরিচয় কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছি। এবং সেখানকার যে কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ছিলেন, তিনি কিন্তু তথ্যটি নিশ্চিত করেছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে কিন্তু কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সহ এছাড়া উত্তরার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডর যে কী কারণে আসলে অগ্নিকাণ্ডর সূত্রপাত, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি কেউ। আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়নি, এছাড়াও পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের যে প্রকৃত ঘটনা সেটি জানাতে পারেননি তারা। দর্শক, এই ছিল উত্তরার যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার যেই স্থানটি, সেই স্থান থেকে সর্বশেষ পরিস্থিতি। এবং এখন পর্যন্ত সেই বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু 3 জন নিহত হওয়ার খবর শোনা গেলেও সেটি কিন্তু বেড়ে এখন 6 জন হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।